লাস্ট দুদিনের মার্কেট নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ সমস্ত জায়গাতে একটা নিউট্রাল টু পজিটিভ মুভমেন্ট এবং ওভারঅল পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। এক্সেপ্ট আইটি স্টক। আইটি স্টক নিয়ে কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই এবং আপনারা কেমন কাজ করেছেন। মার্কেটে যদি ওভারঅল দেখেন ইন্ট্রাডে খুব বেশি অপরচুনিটি তারাই করতে পারবেন। যেমনটি বলেছিলাম, যদি আপনার ভিউ থাকে পজিটিভ তো আপনি বাই অন ডিপ করুন। লোয়ার লেভেলে বাইং সাইডে অপরচুনিটি দেখুন। সেক্টর ওয়াইজ তো মুভমেন্ট হবে, কিন্তু আপনি স্টক ওয়াইজ দেখুন। স্টক ওয়াইজ মার্কেটে যদি আপনি কাজ করতে পারেন ইন্টারে বেসিসে, তাহলে আপনি এখান থেকে সফলভাবে কাজ করতে পারবেন। মার্কেটে স্টক ওয়াইজ দেখবেন মুভমেন্ট খুব ভালো হয়েছে। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না এবং অবশ্যই আপনারা কেমন ট্রেড করছেন, কিভাবে কাজ করছেন আমার সঙ্গে শেয়ার করবেন। আমি ইন্টারডেতে অ্যাক্টিভ থাকি, প্রাইভেট গ্রুপে অ্যাক্টিভ থাকি। ওখানে আমি বিভিন্ন মার্কেটের ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করি। আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন তো গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। শিবরাত্রি শেষ, বাঙালির এটাই হচ্ছে মজা, উৎসবে উৎসব। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে এই বাংলাতে বসবাস করি এবং বিগত দিনেও আমরা দেখে এসেছি যে সমস্ত উৎসব কলকাতাতে নয়, সমস্ত ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে পালিত হয়। ধর্ম যার যার, উৎসব সবার। তো আগামীকাল থেকে রমজান মাসের শুরু। রমজান মাস বিশেষত যারা মুসলিম ভাই আছেন তারা রমজান রোজা পালন করেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এখানে সমস্ত সম্প্রদায় মানুষজন এটাকে কিন্তু একটা এনজয়মেন্ট, এটা এনজয় হিসেবে আমরা পালন করি, একসঙ্গে সবাই বসবাস করি। তো সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সিম্পল যদি আমরা বলি, নিফটিতে একটাই অপশান আছে। যখন আপনি ট্রেড প্ল্যান করবেন, ট্রেড প্ল্যান করার সময় নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ। মিড ক্যাপ যে লেভেলতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মিড ক্যাপ যদি সেখান থেকে আপনি দেখেন তাহলে সেখান থেকে ১-১৫০ পয়েন্টের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ব্যাংক নিফটি যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু নেগেটিভনেস নেই। ব্যাংক নিফটিতে লাস্ট ২ দিন ধরে আপনি দেখতে পেয়েছেন যে ব্যাংক নিফটি কতটা ভালো মুভমেন্ট দিয়েছে। নিফটির থেকেও পারফরম্যান্স ভালো এবং এখনও পর্যন্ত পিএসইউ ব্যাংক সঙ্গে কিন্তু ভালো পারফর্ম করছে। আজকে লাস্টের দিকে নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট এবং ওভারঅল মার্কেটে নিউট্রাল টু বুলিশ সেন্টিমেন্টে মার্কেট কাজ করছে। বিভিন্ন সেক্টর যদি আপনি দেখেন, আজকে কনজিউমার ডিউরেবল যেসব সেক্টর, বিশেষত কনজাম্পশন রিলেটেড যেসব সেক্টর, এফএমসিজি সেক্টরে ভালো মুভমেন্ট হয়েছে। তো শর্ট টার্মের জন্য আপনি এই এফএমসিজি সেক্টরের বিভিন্ন স্টকের উপরে নজর রাখতে পারেন। দেখুন আইটি সেক্টর নিয়ে বলি, আইটি সেক্টরে একটা সমস্যা কিন্তু হয়েছে। এআই নিয়ে সমস্যা হয়নি এরকম নয়, এআই নিয়ে সমস্যা হয়েছে এবং নেক্সট কোয়ার্টারলি আর যদি আমরা দেখি, নেক্সট কোয়ার্টারে এর যখন রেজাল্ট আসবে আইটি স্টকের, তখন কিন্তু আমরা এর এফেক্ট দেখতে পাবো। কারণ যখনই এটা আমি অনেক আ স যে আইটি সেক্টরের যারা কর্মরত যেসব ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, মানে ফিল্ডের কথা আপনাদের সঙ্গে বলছি যে আইটি সেক্টরের একটা ওভারঅল এআই এর ইন্ডিয়াতে যেহেতু সবকিছু পরে আসে, ইন্ডিয়াতে আসার পরে আইটি সেক্টরে কিন্তু ওভারঅল একটা এফেক্ট দেখা যেতে পারে। তো যারা ভাবছেন যে আইটি সেক্টর এখন খুব কম দামে পাচ্ছেন, তারা মেবি আরও কম দামে পেতে পারেন বা এখান থেকে কিন্তু আরও টাইম ওয়াইজ কারেকশন মার্কেট দেখাতে পারে আইটি স্টক। তো আইটি স্টক নিয়ে এখন বেশি হাইপ করে লাভ নেই। ঠিক আছে? ওয়েট করুন, টাইম দিতে দিন। নেক্সট কোয়ার্টারের রেজাল্ট আসুক। দেন সময় বলবে আইটি সেক্টর কি হতে চলেছে, কি না হতে চলেছে। কারণ এআই ইমপ্লিমেন্ট হয়েছে, এআই ইমপ্লিমেন্ট হচ্ছে, এআই ইমপ্লিমেন্ট হবে। যেখানে আগে ৫ জন ১০ জন লোক রাখতো, এখন সেখানে ১-২ জন লোকের কাজ চলে যাবে। মনে হচ্ছে যে এটাতে কোম্পানির লাভ হবে। না, কোম্পানির এটাতে লাভ হবে না। কারণ বিভিন্ন কোম্পানি, যেসব কোম্পানি আইটির উপর ডিপেন্ডেন্ট ছিল, তারা আইটির ডিপেন্ডেন্সি কিছুটা হলেও কমবে। আর লাস্ট ৩-৪ বছর ধরে, ৫ বছর ধরে, ৬ বছর ধরে, মানে ২০২০ র পরের থেকে আমরা যেভাবে আইটি সেক্টরের উপরে আমরা যেভাবে একটা ডিপেন্ডেন্সি ছিল, সেই ডিপেন্ডেন্সি কিন্তু অনেকটাই কমবে না। মানে ডিপেন্ডেন্সি কমবে না, ডিপেন্ডেন্সি বাড়বে মানুষের। কিন্তু এখানে সাপোর্ট দেওয়ার লোক যেমন হিউম্যান ছিল, মানুষ ছিল, সেই সাপোর্ট দেওয়ার লোক এখন এআই অনেকটাই কিন্তু এগিয়ে এসছে। এটা মাথায় রাখবেন আইটি সেক্টর নিয়ে এবং বিভিন্ন ব্যক্তির বিভিন্ন উক্তি, বিভিন্ন মতামত, আমি সেগুলো আর শেয়ার করছি না। তো জাস্ট চলে যাচ্ছি, যেমন সেক্টর ওয়াইজ যদি দেখেন তাহলে আজকে মেটাল সেক্টরে একটা কামব্যাক আমরা দেখেছি লোয়ার লেভেল থেকে এবং পিএসইউ সেক্টর তো চলছে। কারণ গত বছরের টপ পারফরম্যান্স যদি আমরা বা সেক্টর দেখি সেটা পিএসইউ ব্যাংক এবং এফএমসি সেক্টর পারফর্ম করেনি। এফএমসি সেক্টর কিন্তু শর্ট টার্মে একটা এখান থেকে নজর রাখতে পারেন আপনারা। দেখবেন আজকেও কোলপাল, আইটিসি স্টকগুলোতে, টাটা কনজিউমার, নেসলে ইন্ডিয়া এইসব স্টকগুলোতে মুভমেন্ট হয়েছে। ডাবরের একটা নেগেটিভ মুভমেন্ট হয়েছে। তার কারণ ডাবরের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টে কিছু চেঞ্জ হয়েছে। তার ইফেক্ট অনলি নিউজ বেসিসে। আর
ওভারঅল কনজাম্পশন স্টকের উপরে নজর রাখুন। শর্ট টার্ম একটা এখানে একটা মুভমেন্ট বাজার দেখাতে পারে। তো চলুন এবার নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল দেখে নিই। সিম্পল আগামীকাল যখন আমি ট্রেড করব সেক্ষেত্রে নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে উপরের দিকে। দেখুন নিফটি আপনি এখানে কালকের জন্য যদি কোনো ডিপ আসে মার্কেটে, গিফট নিফটি এখন যা আছে এসব নিয়ে মাতামাতি করে লাভ নেই। কাল দেখা যাবে। ইউএস মার্কেটের ট্রেডের উপরে ডিপেন্ড করবে। নিচে এলে সিম্পল নিফটিতে ২৭,০০০ ২৫,৭৫০ থেকে ২৫,৭০০ লেভেল সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে? যদি আসে এবং এই লেভেলের কাছে এলে ২৫,৭০০ থেকে ৭৫০ যেখান থেকে বাউন্স দেখাবে সেখানে একটা লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ছোট স্টপ লস বেসে আমি প্ল্যান করব। আর যদি এর নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে ওয়েট করব দেখব কোথায়। কারণ ৬৫০ পর্যন্ত সাপোর্ট লেভেল আছে নিফটি। ৬৫০ এর লেভেল ব্রেক করলে তবে ভাবা যাবে নিফটি এখান থেকে নিচের দিকের জন্য। তার আগে নিচের দিকের জন্য আপাতত কিছু দেখা যাচ্ছে না। যেভাবে চলছে সেভাবে চলতে দিন। বেশি প্রেডিকশন করে লাভ নেই। মার্কেট আওয়ার্সে যেভাবে ট্রেড হবে সেভাবে ট্রেড প্ল্যান করা যাবে। ব্যাংক নিফটি আর নিচের দিকে যদি ৬৫০ লেভেলকে ব্রেক করে তাহলে এ আবার নিচের দিকে দেখাতে পারে। মার্কেটে ভোলাটিলিটি থাকবে এবং এখনও চলবে কয়েকদিন ভোলাটিলিটি। মার্কেট একতরফা উপরে বা নিচে যাবে না। একতরফা উপর নিচে যাওয়ার দিন এখনও কিন্তু আসেনি। যদি কোনো বড় নিউজ ইভেন্ট কিছু না আসে এর মধ্যে। ব্যাংক নিফটি কম্পারেটিভলি যদি আমরা দেখি, ব্যাংক নিফটি কম্পারেটিভলি অনেক ভালো নিফটির থেকে এবং ব্যাংক নিফটি তার অল টাইম হাই ২-১ দিনের মধ্যে কালকেও হয়তো টাচ করতে পারে যেটা প্রায় পা 61,750 কাছাকাছি। ঠিক আছে? তো একবার তো এই লেভেল দেখানো উচিত। তো আগামীকাল যদি ব্যাংক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে ট্রাই করব আমি লং সাইডে প্ল্যান করার এবং নিচের দিকে লং সাইডে প্ল্যান করব 61,200 61,100 লেভেল পর্যন্ত। যদি 61,000 লেভেলকে ব্রেক করে, তবেই এখান থেকে কোনো নেগেটিভ সাইডে প্ল্যানিং কথা ভাবা যাবে, তার আগে নয়। ঠিক আছে? নিচে 61,200-250 লেভেল থেকে সাপোর্ট লেভেল শুরু হবে। 61,000 পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে। উপরের দিকে লং সাইডে 61,750 ব্রেক করলে আরও উপরের দিকে দেখাতে পারে। মিড ক্যাপ সিলেক্ট যে লেভেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন মিড ক্যাপ সিলেক্ট অলমোস্ট ছিল 13,575 13,600 র কাছাকাছি। সেখানে দেখবেন 13,740 এর আজকে হাই মেরেছে। তার মানে প্রায় 150 পয়েন্ট। তো মিড ক্যাপ সিলেক্টও এখানে খুব খারাপ সিনারিও কিছু নেই। ফিনিফটি যদি দেখেন, ফিনিফটিও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তো মিড ক্যাপ সিলেক্ট যদি ট্রেড প্ল্যান করেন, লং সাইডে কেউ ট্রেড প্ল্যান করে থাকেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাহলে সেখান থেকে ট্রেড প্ল্যান করতে পারছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে সেল অন রাইজ নয়, বাই অন ডিপ যদি করতে পারেন, লোয়ার লেভেলে বাইং সেটে প্ল্যান করতে পারেন, তবে কাজ করতে পারবেন। ইন্টারডে স্টক থাকবে। যেদিন যেমন স্টক আসবে ইন্টারডেতে একদম 20, 930, 940, 950, 10টা যখন যেরকম স্টক আসে মোটামুটি 11টার মধ্যে 70-80% ট্রেড হয়ে যাবে। এরকম সেটআপে আমি কাজ করি এবং সেটআপ যেদিন যে স্টকে আসবে সেদিন সেই স্টকে অপরচুনিটি দেখব। অ্যাক্টিভ থাকবো কালকেও মার্কেটে। আশা করি ভিডিও ভালো লাগবে। আবারও সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা, আ ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি আপনারা ভিডিও ভালো লাগে আমাকে জাস্ট সাপোর্ট করুন ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।